এখন যে আমায় বিয়ে করতে চায়, যে বিয়ে করবে, যে সারা জীবন পাশে রাখবে, সে তো আসবে, 10টা মানুষ দেখবে না বিয়ে করছে, বিয়ে হচ্ছে, সেটাই মনে করি আমি শুদ্ধ। কিন্তু যে ভিডিও কলে কথা বলে বিয়ে করাটা আমি তো মনে করি ভালো না। এটা আমি ভিডিও কলে বিয়ে করলো ঠিক আছে, পরিবর্তে যে আমার মানে নিবে এটা কোনো গ্যারান্টি আর হবে না। উনি তো ভালো জানে যে কোন জায়গায় রাখলে কোন জায়গায় ভালো থাকবে। আচ্ছা, আপনি আসলে আমি এটা কথার কথাই বলছি, মানে এটা কথার কথা, এরকম ভালো হলে আমি করব, কিন্তু এমন না যে আমার বাধ্য করতে হবে, খারাপ হলেও করতে হবে, ভালো হলেও করতে হবে, এটা কিন্তু বাধ্য করার কোনো কথা না। আমি বলছি এটা যে বসবো ঠিক আছে, কিন্তু বাধ্য না এমন। আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, মানে স্মার্ট মেয়ে, এখনকার যুগের মেয়ে হিসাবে আপনি দেখতে শুনতে অনেকটা স্মার্ট, অনেকটা সুন্দরী। তো আপনি একটা সত্যি চাইলে তো আমার মনে হয় আপনাকে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, আপনি চাইলে তো একটা অবিবাহিত ছেলের কাছেও বিয়ে করতে ঠিক আছে। আমি যে কথাটা বললাম, আমি তো অনেক কষ্ট করে কথাটা বলছি, মানে এই কষ্টের কথাগুলো একটু বলেন না। না অনেক কষ্ট করে তো কথাটা বলছি যে আমি সতীনের সংসারও করতে চাই, তাহলে আমার কষ্ট আছে দেখে তো আমি বলছি, না হলে তো আর বলতাম না। কিন্তু এটা তো আর সব ক্ষেত্রে তো আর সমান হয় না, আর সব কিছুতে আর হয় না। এখন আমি বলছি ঠিক আছে, আর একেবারে এমন না যে আমার বাধ্যকার খারাপ হলেও বসতে হবে। সবাই তো চাই একটু ভালো থাকি, ভালোভাবে করি, বাচ্চাটারে নিয়ে ভালো থাকি, ভালো খাই, এগুলো তো সবাই চায়। আচ্ছা, তার বয়স কেমন হতো? বয়স 40 হলো আমার কোনো সমস্যা নেই। আপনার যদিও জিজ্ঞেস করাটা ঠিক না মেয়েদের বয়স, কারণ তারা লুকোচুরি করে বয়স নিয়ে। আপনার বয়স কত? আমার বয়স 29। 29। আপনি 40 বছরের একটা ছেলের কাছে বিয়ে বসতে চান? হ্যাঁ, মানে আমি বলছি 40 থেকে এর উপরে তো আর না, নিচে ছাড়া। দেখা যাচ্ছে যে টাকা পয়সা অর্থকরী অনেক কিছু আছে, কিন্তু তার বয়স 60 খরচ করতে, সেই ক্ষেত্রে সেটা হলো ভাগ্যের ব্যাপার, সেটা তো আমি জোর দিয়ে বলতে পারবো না। না, এখন আপনি কোনটা চান? মানে এখানে বিষয় হচ্ছে একটা চাওয়া হলো, আমি চাওয়াটা বলছি যে আমি 40 বছর হলে আমি রাজি আছি। না ঠিক আছে, সুখের শান্তি এগুলো আপনি বলতে পারবেন না, এগুলো আমি বলতে, সব আল্লাহর উপরে। আল্লাহ যদি বলে যে না আমার 60 বছরের মানুষের সঙ্গেই আমার একটা শান্তি সুখের একটা ভাষা হবে, সেই ক্ষেত্রে হবেই, রাজি আছি। না আপু, এখনকার দিনে কিন্তু একটা অবিবাহিত মেয়েও প্রায় আপনার 50 বছরের যায় বয়স্ক লোকের কাছে, 70 বছরের বয়স্ক লোকের কাছে চলে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে প্রশ্নটা করছি। হ্যাঁ, এটাই তো বললাম যে সেই ক্ষেত্রে হলেও আমি রাজি আছি। মানে আপনি কি স্বামীর সুখটা চান না আসলে টাকা পয়সার সুখটা চান? টাকা পয়সার সুখ না স্বামীর সুখ, এখন আমি তো চাই যে টাকা পয়সা আজকে আছে কালকে নেই, টাকা পয়সা দিয়ে সবসময় সুখ পাওয়া যায় না। আমার সন্তান আছে 2টা, আমার সন্তানের কি আর আমার কি আর যে করবে ডাল ভাত খাওয়া রাখলো, সেটাও একটা সুখ। এটার থেকে সুখ তো আর কোনোটাই নেই। যদি আমার সন্তানদেরকে না দেখতে পারে, আমার গোছ মাছ খাওয়া রাখলো, সেটাকে সুখ বলে হয় না। তার মানে আপনি চান একজন সাংসারিক মানুষ চাই আমি। আচ্ছা, যে মানে আপনাকে কেয়ার করবে, আপনার সন্তানদেরকে কেয়ার করবে, তার কাছে আপনি চান। আচ্ছা, তো আসলে কোন দেশের হতে হবে? যেমন আপনার একটা মানুষের পছন্দ অপছন্দ আছে, এই দেশ ওই দেশ, অনেকের পার্সোনালি একটা পছন্দ থাকে, সেই পছন্দ আছে ঠিক আছে। এখন আমার কোনো দেশ বাঁচা নেই, আমার কপালে যেটা আছে, সে যেই দেশে আছে সেই দেশে আমি রাজি। যে দেশে আছে সেই দেশে রাজি। আচ্ছা আপু, আরেকটা কথা বলি, আপনার দেখা যাচ্ছে যে অনেক প্রবাসীরা মোবাইলে বিয়ে করতে চায়, ভিডিও কলে। আসলে সেই বিয়েটা কি আপনার মনে হয় এটা শুদ্ধ না অশুদ্ধ? আমার কাছে শুদ্ধ মনে হয় না। শুদ্ধ মনে হয় না? আচ্ছা, সে ফাঁকিও দিতে পারে। আচ্ছা, তো আপু আপনার দেখা যাচ্ছে যে যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে যেহেতু সে আপনার ঠিকানা জানে না, আপনার বাড়িঘর চিনে না, সেক্ষেত্রে আসলে আপনাকে প্রবাসের থেকে যদি দায়িত্ব নেয়, আপনাকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে কি কোন প্রসেসিং এ আপনি মানে তার সাথে রাজি হবেন? দায়িত্ব যদি নেয়, আমার মেয়ে আছে শুনে আমার 1 মেয়ে বিয়ে দিছি, আমার 2 সন্তানের দায়িত্ব, আমার দায়িত্ব মানে দায়িত্ব কি সন্তানদেরকে একটু কেয়ার করবে, দেখবে, আর আমার দায়িত্ব তো নিবেই সে। সেই ক্ষেত্রে যদি বলে না আমি ভিডিও কলেই বিয়ে করব, সেই ক্ষেত্রে আমি রাজি আছি। আচ্ছা, যদি দেখা যাচ্ছে যে আপনাদের দুজনের পছন্দ হয়েছে, ভিডিও কলে দেখেছেন, হ্যাঁ, দেখার পরে যদি সে তার গার্ডিয়ান দিয়া
আপনাকে আংটি পরাইতে চায় কিংবা তাদেরকে দেখাইতে চায়, সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রেও রাজি আছি। সেই ক্ষেত্রেও রাজি হ্যাঁ। আছেন। তাহলে আপনার ঠিকানাটা বলে দিবেন, হ্যাঁ বলে দিব। কিভাবে কোথায় আসবে। হ্যাঁ আচ্ছা দর্শক, আপনারা যারা দেখছেন এই রুবি আপুকে, আসলে তিনি বিয়ে বসবে, বয়সটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, এবং কি তার কেয়ার যে করবে এবং কি তার সন্তানদের যে কেয়ার করবে, তার কাছে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। তো বলুন। তো এই নাম্বারে কি বিকাশ করা? হ্যাঁ এটা বিকাশ করা। এই নাম্বারে কি ভিডিও কলে আপনার সাথে কথা বলতে না, এই পারবে? নাম্বারে ভিডিও কলে কথা বলা যাবে না, আমার কোনো টাচ ফোন নাই। টাচ ফোন নাই? না। আচ্ছা, যে তাহলে কিভাবে দুজন দুজনকে দেখবে? করে দিবে। আচ্ছা, তার মানে যে দেখতে চায়, যে বিয়ে করতে চায়, সে একটা হ্যাঁ। ব্যবস্থা করে দিবে। আচ্ছা আপু, আপনার ফোন নাম্বার বেশিরভাগই বন্ধ থাকে, অনেকে আমাদেরকে অনেকবার কমেন্ট করে জানাইছে আপনার ফোন বন্ধ থাকে। না, এবার ফোনটা বন্ধ ছিল, আমিও নিজে স্বীকার যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমি এই জন্য যোগাযোগ করতে পারিনি। পরে মোবাইলটা খোলার পর আর কেউ ফোন দেয়নি। এখন আর কি ফোন বন্ধ থাকবে? না, এখন ফোন বন্ধ থাকবে না। কথা দিলেন ভিডিও? হ্যাঁ কথা দিলাম। আচ্ছা, তো আপনার নিজের মুখে বলেন না। আমি কথা দিলাম, আমি আমার ফোন আর বন্ধ থাকবে না। আচ্ছা, সবার ফোন ধরবেন? হ্যাঁ সবার ফোনই ধরবো। আচ্ছা, তো আপু আসলে আপনি বললেন সবার ফোন ধরবেন, অনেকে বলে যে আসলে ফোন দিয়ে ফোন তাদেরকে পাই না, খুঁজে পাই না, ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে, এই এগুলা কেন করে? না, আমি তো নিজে স্বীকার গেলাম যে ফোন বন্ধ ছিল আমারটা, আমি অসুস্থর কারণে, কিন্তু এখন আর ফোন বন্ধ থাকবে না। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে, যদি শুধু আপনাকে কেউ নিতে চায় বিয়ে করে, সন্তান যদি না নিতে চায়, সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন? না, একটু স্পষ্ট বলেন। সেই ক্ষেত্রে আমি বিয়ে বসবো না, কারণ আমার বিয়েটার থেকে আমার সন্তানটা বড়। আমার বিয়ে বসার থেকে আমার সন্তানটা অনেক বড় আমার কাছে। আমি আমার সন্তানকে না মেনে নিলে আমি বিয়ে বসবো না। মানে তার মানে বিয়েটাই বসতেছেন সন্তানের কারণে। সন্তানের জন্য। হ্যাঁ। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এক গাছের ছাল আরেক গাছের তো। আমি জানি এক গাছের ছাল আরেক গাছে লাগে না, কিন্তু একটা মা বুঝে একটা সন্তানের কত বড় জ্বালা। কিন্তু সন্তান থাকবে, আমার কাছেও থাকবে, আমার মা আছে আমার মার কাছেও থাকবে। আচ্ছা, কিন্তু সন্তানের খরচ, হ্যাঁ। সন্তানের দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা যেখানে আছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয়টা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। আমরা বিয়ে শাদীর কোনো দায়িত্ব নেই না। আপনারা তাদের ঠিকানা জেনে শুনে বুঝে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথা কেউ তাদেরকে বিরক্ত করবেন না, এবং কি অযথা কেউ প্রতারিত হবেন না। আপনি নিজেও প্রতারিত হবেন না, আরেকজনকেও প্রতারিত করবেন না। ভালো করে জেনে শুনে বুঝে তারপর আপনারা বিয়ের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। তো সকলের সে পর্যন্ত ভালো থাকবেন। আপু, আপনার কিছু বলার আছে? না, দর্শক ভাইদের কাছে একটাই উদ্দেশ্য, কেউ যদি বিয়ে না করে তাহলে একটু সাহায্য সহযোগিতা করুক, যাতে আমার মেয়েটা নিয়ে আমি খাইতে পারি। আচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।